তুরাগ থেকে দক্ষিণ মেট্রো পর্যন্ত এটাকে হাতিঝিল আকারে আপনি গড়ে তুলুন। সকলেই আপনারা সপ্তাহে একদিন আপনার বাড়ির চতুর্পাশ বিভিন্ন এলাকায় আপনারা যে পরিষ্কার পরিচ্ছন্নতা করলে এই সমাজ এবং এই এলাকা এবং এই রাষ্ট্র ভালো থাকবে, সুন্দর থাকবে। রাষ্ট্র কি করবে না করবে, যে যে দায়িত্বে রয়েছেন, যেমন মেয়র, এমপি মহোদয়, আমি কিন্তু বলেছি আমি কোনো বড় কোনো নেতা না, কিন্তু কর্মী হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব, জনগণ আপনাদেরকে নির্বাচিত করেছেন, আপনারা দয়া করে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, একদিন আপনারা সপ্তাহ অন্তর্পক্ষে কাজ করেন, আপনার চতুর্পাশ পরিষ্কার করেন, তাহলে এই সমাজ সুন্দর থাকবে এবং ভালো হবে, মানুষ ভালো থাকবে। এবং এই এলাকার মানুষকে আপনি প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটাকে বাস্তবায়ন আপনি করেন। আপনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে, এলজিডি মন্ত্রণালয়ের আন্ডারে রাজুক সিটি কর্পোরেশন আপনার দায়িত্ব রয়েছে। আপনি এখানে বলেছি আপনি আসেন। আমরা সরকারের কাছে কোনো অনুকম্পা চাই না, পার্টির পোস্ট পজিশন নিয়ে আমাদের এত চিন্তা ভাবনা নেই। মানবিক এই কাজটা আমরা করে যাব যতক্ষণ পর্যন্ত। আপনি জানেন যে আমরা গুলশানে কাজ করেছি, আপনারা বনানীতে আমরা কাজ করেছি, বিভিন্ন জায়গায় করছি, মেট্রোতে করছি, এবং ইনশাল্লাহ আমার ব্যক্তিগতভাবে চাওয়া পাওয়ার কিছু নেই। আল্লাহর রহমতে আর্থিক যতটুকু সচ্ছলতা আছে, সচ্ছলতা সেটা দিয়ে আরও 1 বছর 2 বছর কাজ করা সম্ভব, ইনশাল্লাহ করতে পারবো। যেহেতু মন্ত্রী মহোদয় বলেছেন যে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন এলাকায় যদি আপনারা কাজ করেন কী ধরনের সাপোর্ট সহযোগিতা লাগবে, আমি বলেছি আমার ব্যক্তিগতভাবে কোনো অর্থ সহযোগিতা আপনার মন্ত্রণালয় থেকে কোনো টেন্ডার দিয়ে কাজ করার কোনো কিছুরই দরকার নেই। আমি যদি সারা মহানগর উত্তর থেকে বিভিন্ন থানা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, বিএনপির অত্যন্ত দুর্বল যারা কর্মী রয়েছে, ফ্যাসিস্টের এই দীর্ঘ সময় যাতা করলে যারা নির্যাতিত, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, তাদেরকে নিয়ে একটা টিম করে সারা মহানগরে একসাথে কাজ চালানো সম্ভব। ক্লিন এবং গ্রিন ঢাকা মহানগর আমরা উপহার দিতে পারবো। একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন এই দেশের জনগণকে, আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সব ধরনের কাজ করব এবং সহযোগিতা করবে।